পৃথিবীতে মানুষ যেহেতু এসেছে, মানুষকে যাওয়াই লাগবে। কিয়ামতের মাঠে মানুষ যখন তার সামনে আমল পেশ করা হবে, কিছু কিছু মানুষ তার আমলকে অস্বীকার করবে। এই অস্বীকার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ কি আমল করেছে তার প্রমাণ পেশ করার পরেই মানুষকে জাহান্নামে দিবেন। চারটা পদ্ধতি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আমলের প্রমাণ পেশ করবেন। এক নম্বরে, মানুষ কি আমল করছে সবকিছু মাটি খবর রাখছে। কিয়ামতের মাঠে মাটি মানুষের আমলের কথা বলবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের 4 নং আয়াতে বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। মানুষ যে আমল করছে প্রত্যেকটা আমলের খবর মাটি রাখছে। কিয়ামতের মাঠে মাটি তার বৃত্তান্ত বর্ণনা করে দিবে। দুনিয়াতে মানুষকে ঘুষ দিয়ে কথার পরিবর্তন করা যায়, কিন্তু কিয়ামতের মাঠে মাটি তার কথার খেলাফ করবে না। যে অবস্থায় যেভাবে যা দেখেছে মাটি তাই বর্ণনা করবে কিয়ামতের মাঠে। দ্বিতীয় নম্বরে, মানুষকে মানুষের আমলের প্রমাণ দেওয়া হবে। কিয়ামতের মাঠে মানুষকে দ্বিতীয় নম্বরে তার আমল দেখানো হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের 7 এবং 8 নং আয়াতে বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কেউ বিন্দু পরিমাণ সৎ আমল করে তাহলে কিয়ামতের মাঠে তা দেখতে পাবে। আবার কেউ যদি দুনিয়াতে বিন্দু পরিমাণ বদ আমল করে, পাপের কাজ করে, কিয়ামতের মাঠে সেটাও সে দেখতে পাবে। তাহলে দ্বিতীয় নম্বরে মানুষকে মানুষের আমলের প্রমাণ দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখার মাধ্যমে মানুষ নিজেই কি আমল করেছে সেই আমল নিজেই দেখতে পাবে। তৃতীয় নম্বরে, মানুষ যে কাজ করছে প্রত্যেকটা কাজ লেখা হচ্ছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের 18 নং আয়াতে বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে প্রত্যেকটা কথা লেখার জন্য সংরক্ষণকারী ফেরেশতা তার নিকটে রয়েছে। এই লেখা কাগজটা কিয়ামতের মাঠে মানুষকে দিয়ে বলা হবে। সূরা বনী ইসরাঈলের 14 নং আয়াতে বলছেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, অন্য মানুষকে লাগবে না। তখন আপনি পড়বেন আর বলবেন। সূরা কাফের 49 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মানুষ তার আমলনামা পড়বে আর বলবে, ওয়ায়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাদাল কিতাব। এটা কি একটি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেখানে ছোট কথাও লেখা রয়েছে, বড় কথাও লেখা রয়েছে। মানুষ ছোট আমল যা করে সেটাও যেমন লেখা রয়েছে, বড় আমলও লেখা রয়েছে। মানুষ সেই কাগজটা দেখে, সেই খাতা দেখে, আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে, কি একটি আশ্চর্য ধরনের কিতাব। 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রমাণ দিবেন তার আমলের, তার অঙ্গ পতঙ্গের মাধ্যমে। সূরা ইয়াসিনের 65 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে মানুষের মুখে লাগাম লাগিয়ে দেওয়া হবে, মানুষের মুখকে সেলাই করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। মানুষের হাত কথা বলবে, পায়ে সাক্ষ্য প্রদান করবে, বিমা কানু ইয়াকসিবুন, মানুষ যে আমল করেছে। তাহলে এই 4টা পদ্ধতি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মানুষ কি আমল করেছে এর প্রমাণ পেশ করবেন। 1 নম্বরে মাটি তার আমলের কথা বলবে, 2 নম্বরে সে নিজেই দেখতে পাবে, 3 নম্বরে তাকে লেখা কাগজ দেওয়া হবে, খাতা দেওয়া হবে, 4 নম্বরে সে কি আমল করেছে তার অঙ্গ প্রত্যঙ্গই তার বিরুদ্ধে কথা বলবে। তাই আমাদের সতর্ক এবং সাবধান হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে তার ইবাদত করার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন।